আমরা কিন্তু আইনকে হাতে তুলে নিতে চাইনি। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমরা চরসাই অঞ্চলে ইচ্ছে করলে আমরা কিন্তু অনেক বড় প্রতিবাদ আমরা সেখানে করতে পারতাম, কিন্তু সেটি আরেকটি ঘটনার জন্ম দেয় কিনা সেই জায়গা থেকে আমরা বিরত থেকেছি। আমরা ইতিমধ্যেই আমরা হসপিটালে এসেছি। আমরা এই ঘটনার শুধু চরসাই ইউনিয়নে না, আজকে হাজিরপাড়ায় তারা আমাদের ভাইদেরকে বাধা দিয়েছে। আপনার দিগুলিতে গতকালকে তারা আমাদের ভাইয়েরা যখন মিটিং করছে সেখানে বাধা দিয়েছে, এবং গতকালকে যেই বাড়িতে উঠান বৈঠকে বাধা দিয়েছে সেই ঘটনাটির সমাধান স্বয়ং আমাদের এখানে যিনি প্রার্থী আছেন তার সাথে আলাপ করে সমাধান করতে হয়েছে। অর্থাৎ তিনি নির্দেশ দিতে হয়েছে যে এই প্রোগ্রামটি এখানে করতে দাও। তার মানে সর্বত্র যেই বেপরোয়া আক্রমণ, এবং বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডে আমাদের একজন মহিলা কর্মীর ঘরে ঢুকে তার বইপত্র তারা সেখান থেকে নিয়ে এসেছে। এইভাবে বিভিন্ন জায়গায় তারা অকথ্য ভাষায় কিন্তু আমাদের বোনদেরকে গালিগালাজ করছে। আমরা উত্তর জয়পুরে পালপাড়া, সেখানে আমাদের ভাই বোনদেরকে প্রথম ডাকা হয়েছে যে আমরা জামাত ইসলামের লোক। এরপরে আমাদের বোনেরা যখন গিয়েছে, যাওয়ার পরে তাদেরকে এত ন্যাক্কারজনক ভাষায় গালিগালাজ করেছে যেটা ভাষায় উচ্চারণ আমরা করতে পারছি না বলে দুঃখিত। সুতরাং আমরা অবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো বিএনপিকে বন্ধ করতে হবে। কারণ মনে রাখতে হবে, এখানে আমরা প্রতিযোগিতা করতে চাই, বিদ্বেষ এবং প্রতিহিংসা আমরা ছড়াতে চাই না। আমরা সহনশীলতার রাজনীতি করতে চাই। আমরা বারবার বলেছি এই লক্ষ্মীপুর সন্ত্রাসের একটি নগরী, সুতরাং এই জায়গায় এই কলঙ্কের তিলকটিকে আমরা মুছে দিতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বত্রই সব জায়গায় তারা কিন্তু আমাদের মিটিংয়ে হামলা করছে, আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে। বিশেষ করে আমাদের বোনদেরকে তারা সহ্য করতে পারছে না। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তারা যে ভোট চাওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটিতে বাধা দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। যদি এটি বন্ধ না হয় তাহলে এর পাল্টা যদি কোনো প্রতিরোধ হয়, এই দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে। এই আমরা স্পষ্ট বার্তা দিতে চাই। আর নচেত আমাদের প্রতিটি ঘরে, আমাদের কালকে তেয়ারিগঞ্জ ইউনিয়নে যখন বাধা দেয়া হয়েছে, তিনি বললেন যে আমার বাড়িতে মিটিং করতে পারবেন না, এই জন্য আমি একটা পোস্ট হোল্ড করি। আপনার বাড়িতে পোস্ট হোল্ড করার কারণে মিটিং করা যাবে না, তাহলে আরও ঘর আছে তো। আমাদের সভাপতি বলছে যে আপনি আপনার নমিনিকে নিয়ে এসে আমার ঘরে প্রোগ্রাম করেন, এটা তো কোনো অসুবিধা নেই। আমরা মনে করি প্রত্যেক জায়গায় আমাদের কথা বলার অধিকার, প্রতিযোগিতার অধিকার, মত প্রকাশের অধিকার, ভোট চাওয়ার অধিকার আমাদের রয়েছে। এই জন্যে আমরা এই লক্ষ্মীপুরের পরিবেশ উত্তপ্ত হোক, আমরা সেটি দেখতে চাই না। আগামী দিনের দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারে নাই, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই। আমাদের অন্যতম দাবি, প্রশাসন যারা সন্ত্রাসী ভাষায় কথা বলে, যারা অস্ত্র নিজেদের থাকার কারণে, এই গরমের কারণে যারা হুমকি দমকি দেয়, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই প্রশাসনের কাছে সেই তালিকা কিন্তু জমা দিয়েছি। আমরা বলবো সেই ব্যাপারে প্রশাসন যেন ব্যবস্থা নেয়, এবং আমাদের এই জায়গায় আপনারা কেউ আওয়াজ করবেন, এটা একটা হসপিটাল, প্লিজ। এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে গতকালকের আজকের যেই চরসাই সহ বিভিন্ন জায়গায় যেই সন্ত্রাসী হামলা এবং আমাদের নারী কর্মীদের ভোট চাওয়ার কর্মকাণ্ডে যে বাধা, গালিগালাজ, এবং ফেসবুকে আপনারা দেখেছেন, এই ফেসবুকে হওয়ার কারণে বলতে বাধ্য হচ্ছে, তারা আমার নাম ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিচ্ছে। গতকালকে ছাত্রদল হাজিরপাড়ার একজন কর্মী, তিনি মহিন, তিনি হামলার হুমকি দিয়েছেন যে যেখানে তিনি পান সেখানে নাকি আমাদের উপরে হামলা করবেন। আরেকজন বিদেশে থাকেন, তিনিও এরকম ন্যাক্কারজনক ভাষায় আমাদের নাম ধরে তারা কথা বলছে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিগত দিনে তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আপনারাই ধরে নিয়ে আসতেন, এখন সেই প্রশাসন কোথায়? এই জন্যে এইভাবে হুমকি দমকি দেয়া হবে প্রার্থীদেরকে। ঢাকায় একজন প্রার্থী আমাদের ওসমান বিন হাদিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে
যে এই দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের তৈরি হয় নাই।